আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজার অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। সবাই মাশাআল্লাহ বলে ভিডিওটা দেখা শুরু করবেন। তো দেখেন, খামারে আসার পরে দেখি কাজগুলো করতে হয়। যেহেতু একটানা সারাদিন বৃষ্টি, সেক্ষেত্রে অবশ্যই এই বাচ্চাগুলার এইরকমভাবে একটা নেকড়া বা তৈলে দিয়া এই বাচ্চার শরীরগুলো মুছাইয়া দিবেন। সবগুলো বাচ্চার একটা একটা করে এরকমভাবে শরীর মুছাইয়া দিবেন। আসলে খামারে আনার পরে বৃষ্টির দিন কি কাজ করতে হয় সেইগুলো আমি দেখানোর চেষ্টা করবো। দেখেন, সবগুলো বেড়া ভিজা, আমার মাছাটাও ভিজা, সমস্যা নাই। কিন্তু হিসাব রইল, তারপরে সবগুলো মানে যে বাচ্চাগুলো আছে এগুলো যদি আপনি ভিজায় দেন বা শোলগুলো নেকটা দিয়ে মুচা দেন, তাহলে আর সমস্যা হবে না। তো অবশ্যই একটা একটা সবটিরে মুছে দিই, সবটিরে সুন্দর করে মুছে দিই, ফাইন শুনল না বাচ্চা বাচ্চাটি, বিশেষ করে বাচ্চাটি যদি মুছা দিতে পারেন তাহলে আর সমস্যা হবে না। তো দেখেন, আমার একটা বেড়া বাচ্চা দিচ্ছে, যেটা আমি দেখাইছিলাম আজকে বা কালকে দেখাইছিলাম। তো এই বেড়ার রুমটাও মোটামুটি বৃষ্টিতে ভিজে রয়েছে অনেকটাই। তো দেখেন, মানে যেই কুড়াটার মধ্যে রাখছি আগলা কুড়া, এটা কিন্তু চতুর্দিক দিয়ে বেড়া, ওই জায়গাতে বাইরে যেতে পারবো না। তো এই কুড়াটা আমি পরিষ্কার করব। আর এই যেই বেড়াটা আমার ট্যাং মাংছিল ওইটা দেখেন, ওই কুড়াটা পরিষ্কার আছে, মানে আলাদা আলাদাভাবে করে রাখছি, যেহেতু এইগুলো ভিজা থাকলে সমস্যা হইব। আর অবশ্যই ওই ট্যাংগুলো ভালোভাবে শরীর মুছে দিতে হইব। আরেকটা বিষয় আমি দেখাই, এই দেন সরিষার তেল, একবারে সরিষার তেলটা চাইবেন যে অবশ্যই মানে নাকে দেওয়ার জন্য আমি দেখাইতেছি কেমনে দিতে হইব। ওই দেন সরিষার তেল আমি একটু মুখের মাঝে নিছি, তো আমি বাচ্চার নাকে কেমনে দিতে হয় সেটা আমি দেখাবো। বাচ্চাটা এদিকে লয়ে তো মুখটা ধর। যদি এরকমভাবে নাকে দিয়ে দেন সরিষার তেলটা, তাহলে এই বেড়ার বাচ্চাগুলো ঠান্ডা লাগবো না। যেহেতু সারাদিন বৃষ্টিতে ভিজছে, অবশ্যই চেষ্টা করবেন মানে নাকে আর কানে সরিষার তেলগুলো দেওয়ার জন্য, তাইলে মানে ঠান্ডা আর নাকটা গরম থাকবো। তো এরকমভাবে সবজি বাচ্চারা আমি তেল দেন, যে সবজি বাচ্চা ধরছে একটা একটা ধর। তো আসলে যেটা মানে বাস্তব এটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। মানে সবসময় নাকে মুখে তেল দিয়ে দিলে আর বাচ্চাগুলোর সমস্যা হইব না, যেহেতু ঠান্ডার দিন আর সারাদিন বৃষ্টিতে ভিজছে। অবশ্যই আরেকটা বাচ্চালো কিন্তু সরিষার তেল দিতেছি, ডাইরেক্ট সরিষার তেল দিলে ঠান্ডা আর নাকটা গরম থাকবো, ঠান্ডাটা লাগতো না। হয়তো বা সারাদিন ভিজার কারণে ঠান্ডা লাগতেও পারে, যার কারণে আপনারা অবশ্যই সরিষার তেলটা দিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় সমস্যা হতো না। তো আমার মোটামুটি হবে ছোটো বাচ্চা আছে 4টে, সবগুলো বাচ্চারা আমি সরিষার তেল প্লাস শরীরটা মুছে দেওয়ার চেষ্টা করতেছি। কানো দিক শরীরটা ভালোভাবে মুছে দিবেন। আসলে একটা সন্ধ্যার সময় ভিডিও করা, আসলে অনেক কিছু জিনিস হইল অল্প যদি না জানেন তাহলেও কিন্তু সমস্যা হবে। এই বিষয়গুলো যদি খেয়াল রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় সমস্যা হইব না। সরিষার তেল অল্প একটু নিয়ে আসবেন, এসে দিয়ে দিবেন সবগুলোরে নাকে, তাইলে আশাবাদী আর সমস্যা হবে না ইনশাল্লাহ। তো যে মাগুলো আছে এইগুলোর শরীরটা মুছে দেওয়ার চেষ্টা করতেছি, যেন ভিজাটা এই বাচ্চার শরীরে না লাগে। তো সবাই খামারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ বলে কই আসে না, তারপরে আমি কিন্তু এই বেড়াগুলোর মাঠে নিয়ে খাওয়াই, সবসময় খাওয়ানোর চেষ্টা করি ইনশাল্লাহ। দেখেন, সবগুলা বেড়া শরীরে ভিজা, তো এই বেড়াগুলোর শরীরে আমি মুছে দেওয়ার চেষ্টা করবো একে একে সবগুলার। তো ওইটা আমি দেখানোর চেষ্টা করবো সন্ধ্যার সময় বৃষ্টির দিন কী কাজ করে। দেখেন, এই রুমে বাচ্চা আছে, এর বাচ্চার রুমে যেগুলো মনে হয় যে গাছগুলো আছে এগুলো পরিষ্কার হইতেছে, যেহেতু সন্ধ্যার সময় সারাদিনে এইগুলো ময়লার মধ্যে থাকলে সমস্যা হইব। তো বাচ্চাগুলারে এইগুলো আজকে এই বাচ্চা দিচ্ছে, এই বাচ্চাগুলো নাকি আমি সরিষার তেল দিয়ে দিব, যেন সমস্যা না হয়। অবশ্যই বাচ্চাটি ধরে দিলে না হোক সরিষার তেল দিয়ে এই দেন সরিষার তেল না আসলে খুব কার্যকরী একটা জিনিস। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাচ্চার নাকে মুখে দেওয়ার জন্য। নবজাতক হোক আর যাই কিছু, বিশেষ করে ঠান্ডার সময়, আমি শীতের সময় সরিষার তেল ব্যবহার করি যেন বাচ্চার ঠান্ডাটা কম লাগে। আসলে বাচ্চার ঠান্ডা কম লাগে, যেহেতু ঠান্ডা লাগার সময় একটানা বৃষ্টি দুদিন যাবত একটানা যেহেতু দুদিন যাবত বৃষ্টি, সেক্ষেত্রে এই বাচ্চার পরিচর্যাটা করবেন অবশ্যই। আর এটা এই মাটাটা কিন্তু আমি আজকে বৃষ্টিতে ভিজাই নাই, যেহেতু বৃষ্টির দিন এটার আমি সবসময় মানে গাছ দিয়ে রাখছি সারাদিন যাবত, যেরকম খাইতে পারে খাইবো। তো ওইরকমভাবেই আপনারা চেষ্টা করবেন যে সুন্দরভাবে রাখার জন্য, ইনশাল্লাহ দেখবেন যে সবগুলো বেলায় সুস্থ থাকবো। তো বাচ্চাগুলোর আমি তেল দিয়ে দিতেছি এই বাচ্চাটা। তো দেখেন, বাচ্চাগুলার খাসগুলা কিন্তু ছোটো, অল্প একটু কাজ, যদি আপনি না জানেন সেক্ষেত্রে হয়তো বা সমস্যা হইতে পারে, আবার নাও হইতে পারে। কিন্তু এই কাজগুলো করে রাখলে আপনার ভালো হবে ইনশাল্লাহ, আশা করা সমস্যা হইব না। তো দেখতে থাকেন। আচ্ছা, ছেড়ে দিই।
তো সবগুলোর সরিষা তেল দেওয়া হয়ে গেছে। তো রাত্রের বেলা দেখেন সবগুলা বেড়ারে আমি মোটামুটিভাবে শরীরগুলো মুছাইয়া দেওয়ার চেষ্টা করব যেন ঠান্ডা না লাগে। কারণ হইল গা যেহেতু একটানা বৃষ্টি 2 দিন যাবত, যদি একদিন আর দিন বৃষ্টি হইতো, একদিন বৃষ্টিতে ভিজতো, সেক্ষেত্রে আমি এই পরিচর্যা না করলেও হইতো। আর দেখেন এরকম বৃষ্টি হয়েছে, ভিজে আমার মাছাটাও ভিজে গেছে। তো মাছাটা আমি ধুইছিলাম, ধোয়ার পরে দেওয়া এরকম অবস্থা, আশা করা যাতে শুকাইয়া যাব। তো দেখেন এরকমভাবে যে শরীরগুলো মুছাইয়া দিন তার সমস্যা হবে না। যেন ফিচ্ছিগুলো আছে এগুলো একটুখানি বললে দিলেই হয় আর কি। তো মাথাটা বিশেষ করে পশমটা যদি মুছা দেয়, একটা আমি হেঁটে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ হ্যাঁ, নাক মুখটা মুছে দিই। তা আশা করা যায় যদি রৌদ্র উঠে তাহলে কিন্তু এই সব কিছুর সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করেন যেন আমার সবগুলো বেড়া সুস্থ সবল থাকে। আস্তে আস্তে দৌড়াইস না। হ্যাঁ, সবগুলো বাচ্চারা মুছাই দেয় এরকমভাবে। আসলে যেহেতু একটানা বৃষ্টি, সেক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন হইতেই হইব। তো শরীরগুলো যদি মুছাই দেন, বিশেষ করে মাথাটা যদি মুছাই দেন, আর সমস্যা হইব না ইনশাল্লাহ। তো দেখেন মানে যতগুলা পারি অতগুলারে মুছাই দেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার কামারের জন্য দোয়া করেন। আর প্রতিনিয়তই আপনাদের কাছে এরকম আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব, যখন যে সমস্যার সম্মুখীন হই আর এই সমস্যাগুলা কেমনে সমাধান দিই বা কেমনে আমি সলভ করার চেষ্টা করি, এগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। যদি মনে করেন যে আমার ভিডিও ভালো লাগে বা উপকৃত হন, তাহলে একটা লাইক একটা কমেন্ট করেন। আসলে আপনাদের আনলিমিটেড ভালোবাসা পাওয়ার জন্য আমি এত বেশি ভিডিও করতে পারি বা ভিডিও দিতে পারি। যদি আপনাদের সাপোর্ট না পাইতাম তাহলে হয়তো বা এত বেশি আমি ভিডিও তৈরি করতে পারতাম না। তো সবাই আমার জন্য দোয়া রাখেন। তো আমিও সবার জন্য দোয়াই করি যে সবাই সবার জায়গা থেকে সুস্থ থাকেন, সবল থাকেন, আমার জন্য দোয়া রাখেন। ছোট্ট একটা কামারটা নিয়ে যেন আগায় যেতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।